মহারাজের কাছে যাচ্ছি। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, খুব স্পেসিফিক্যালি আমি মিছিলটা কভার করেছিলাম এবং আমি লাগাতার রিপাবলিক বাংলাতে যে কভারেজ গোটা বাংলা থেকে দেখতে পাচ্ছি, এক জায়গাতেও কিন্তু অন্য কোনো ধর্ম, বর্ণ, জাত পাত কারোর বিরোধিতা করে মিছিল বা প্রতিবাদ সনাতনীদের করা হচ্ছে না। পূর্ণদাস বাউল কালকে এসেছিলেন, তিনিও কিন্তু একটাই কথা বলছেন যে এটা ঠিক নয় একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এভাবে কথা বলা, 30-70 ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া। কেন এই কাজগুলো তৃণমূল কংগ্রেস করছে এবং এটা কি ঠিক? দেখুন, বাংলায় যে বিপদসীমা রেখার ওপর দিয়ে জল বইছে, আমরা রাজনীতির লোক নই, রাজনীতি নিয়ে আমাদের কোনো কথা নেই, রাজনীতি নিয়ে আমরা বলিও না, মাথাও ঘামাই না। আমাদের দিনচর্যা শুরু হয় দেবস্তুতি দিয়ে, দেববন্দনা দিয়ে, দেবসেবা দিয়ে, মানব সেবা দিয়ে। যার যাকে ভালো লাগবে সে সেখানে ভোট দেবে। কিন্তু যদি সনাতন ধর্মকে কেউ অপমান করে, আজকে কার্তিক মহারাজ কি বলেছেন, কোথায় এজেন্ট বসতে দেননি, সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু একজন ইলেক্টেড জনপ্রতিনিধি একটি স্বাধীন দেশে 30-70-এর অঙ্ক কষে বুঝিয়ে দিচ্ছেন যে এই জেলায় আমরা 70%, ওরা 30%, 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আমি তো অবাক হয়ে গেলাম। তৃণমূল কংগ্রেস পার্টিতে যারা হিন্দু আছেন, যাদের মধ্যে এখনও হিন্দুত্বের সত্তা অবশিষ্ট আছে, যারা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন, তারা কেন নীরব হয়ে থাকলেন? তারা কেন মাননীয়াকে চেপে ধরলেন না যে আপনি শুধুমাত্র 30%-এর ভোটে মুখ্যমন্ত্রী হননি, আপনি আপামর হিন্দু জনমানস দুহাত ভরে আপনাকে ভোট দিয়েছিল। এবং আমি এই জায়গাতেই স্বর্ণালীর কাছে যাব। স্বর্ণালী, সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী, তোমারও মুখ্যমন্ত্রী, শেখ শাহজাহানেরও মুখ্যমন্ত্রী, কার্তিক মহারাজেরও মুখ্যমন্ত্রী। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নির্দিষ্টভাবে কার্তিক মহারাজদেরকে বিরোধিতা করে শেখ শাহজাহানদেরকে নিজের প্রিয় মাফিয়া রেখে দিতে চান? কি হতে পারে? মহারাজের কাছে যাচ্ছি। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, খুব স্পেসিফিক্যালি আমি মিছিলটা কভার করেছিলাম এবং আমি লাগাতার রিপাবলিক বাংলাতে যে কভারেজ গোটা বাংলা থেকে দেখতে পাচ্ছি, এক জায়গাতেও কিন্তু অন্য কোনো ধর্ম, বর্ণ, জাত পাত কারোর বিরোধিতা করে মিছিল বা প্রতিবাদ সনাতনীদের করা হচ্ছে না। পূর্ণদাস বাউল কালকে এসেছিলেন, তিনিও কিন্তু একটাই কথা বলছেন যে এটা ঠিক নয় একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এভাবে কথা বলা, 30-70 ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া। কেন এই কাজগুলো তৃণমূল কংগ্রেস করছে এবং এটা কি ঠিক? দেখুন, বাংলায় যে বিপদসীমা রেখার ওপর দিয়ে জল বইছে, আমরা রাজনীতির লোক নই, রাজনীতি নিয়ে আমাদের কোনো কথা নেই, রাজনীতি নিয়ে আমরা বলিও না, মাথাও ঘামাই না। আমাদের দিনচর্যা শুরু হয় দেবস্তুতি দিয়ে, দেববন্দনা দিয়ে, দেবসেবা দিয়ে, মানব সেবা দিয়ে। যার যাকে ভালো লাগবে সে সেখানে ভোট দেবে। কিন্তু যদি সনাতন ধর্মকে কেউ অপমান করে, আজকে কার্তিক মহারাজ কি বলেছেন, কোথায় এজেন্ট বসতে দেননি, সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু একজন ইলেক্টেড জনপ্রতিনিধি একটি স্বাধীন দেশে 30-70-এর অঙ্ক কষে বুঝিয়ে দিচ্ছেন যে এই জেলায় আমরা 70%, ওরা 30%, 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আমি তো অবাক হয়ে গেলাম। তৃণমূল কংগ্রেস পার্টিতে যারা হিন্দু আছেন, যাদের মধ্যে এখনও হিন্দুত্বের সত্তা অবশিষ্ট আছে, যারা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন, তারা কেন নীরব হয়ে থাকলেন? তারা কেন মাননীয়াকে চেপে ধরলেন না যে আপনি শুধুমাত্র 30%-এর ভোটে মুখ্যমন্ত্রী হননি, আপনি আপামর হিন্দু জনমানস দুহাত ভরে আপনাকে ভোট দিয়েছিল। এবং আমি এই জায়গাতেই স্বর্ণালীর কাছে যাব। স্বর্ণালী, সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী, তোমারও মুখ্যমন্ত্রী, শেখ শাহজাহানেরও মুখ্যমন্ত্রী, কার্তিক মহারাজেরও মুখ্যমন্ত্রী। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নির্দিষ্টভাবে কার্তিক মহারাজদেরকে বিরোধিতা করে শেখ শাহজাহানদেরকে নিজের প্রিয় মাফিয়া রেখে দিতে চান? কি হতে পারে? মহারাজের কাছে যাচ্ছি। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, খুব স্পেসিফিক্যালি আমি মিছিলটা কভার করেছিলাম এবং আমি লাগাতার রিপাবলিক বাংলাতে যে কভারেজ গোটা বাংলা থেকে দেখতে পাচ্ছি, এক জায়গাতেও কিন্তু অন্য কোনো ধর্ম, বর্ণ, জাত পাত কারোর বিরোধিতা করে মিছিল বা প্রতিবাদ সনাতনীদের করা হচ্ছে না। পূর্ণদাস বাউল কালকে এসেছিলেন, তিনিও কিন্তু একটাই কথা বলছেন যে এটা ঠিক নয় একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এভাবে কথা বলা, 30-70 ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া। কেন এই কাজগুলো তৃণমূল কংগ্রেস করছে এবং এটা কি ঠিক? দেখুন, বাংলায় যে বিপদসীমা রেখার ওপর দিয়ে জল বইছে,
আমরা রাজনীতির লোক নই, রাজনীতি নিয়ে আমাদের কোনো কথা নেই, রাজনীতি নিয়ে আমরা বলিও না, মাথাও ঘামাই না। আমাদের দিনচর্যা শুরু হয় দেবস্তুতি দিয়ে, দেববন্দনা দিয়ে, দেব সেবা দিয়ে, মানব সেবা দিয়ে। যার যাকে ভালো লাগবে সে সেখানে ভোট দেবে। কিন্তু যদি সনাতন ধর্মকে কেউ অপমান করে, আজকে কার্তিক মহারাজ কি বলেছেন, কোথায় এজেন্ট বসতে দেননি, সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু একজন ইলেক্টেড জনপ্রতিনিধি একটি স্বাধীন দেশে 30-70-এর অঙ্ক কষে বুঝিয়ে দিচ্ছেন যে এই জেলায় আমরা 70%, ওরা 30%, 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আমি তো অবাক হয়ে গেলাম। তৃণমূল কংগ্রেস পার্টিতে যারা হিন্দু আছেন, যাদের মধ্যে এখনও হিন্দুত্বের সত্তা অবশিষ্ট আছে, যারা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন, তারা কেন নীরব হয়ে থাকলেন? তারা কেন মাননীয়াকে চেপে ধরলেন না যে আপনি শুধুমাত্র 30%-এর ভোটে মুখ্যমন্ত্রী হননি, আপনি আপামর হিন্দু জনমানস দুহাত ভরে আপনাকে ভোট দিয়েছিল। এবং আমি এই জায়গাতেই স্বর্ণালীর কাছে যাব। স্বর্ণালী, সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী, তোমারও মুখ্যমন্ত্রী, শেখ শাহজাহানেরও মুখ্যমন্ত্রী, কার্তিক মহারাজেরও মুখ্যমন্ত্রী। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নির্দিষ্টভাবে কার্তিক মহারাজদেরকে বিরোধিতা করে শেখ শাহজাহানদেরকে নিজের প্রিয় মাফিয়া রেখে দিতে চান? কি হতে পারে?